সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই আশাকর্মী নিয়োগে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়স সীমা কী চাওয়া হচ্ছে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং আপনারা কিভাবে এখানে আবেদন করবেন সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, ব্লক ভিত্তিক প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত আপনি দেখলে সমস্ত ডিটেলসটা আপনি বুঝতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথমত দেখে নিচ্ছি যে এখানে আপনাদের আবেদন করার জন্য কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলসটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে পরের স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শর্তাবলী দেওয়া রয়েছে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে এক নম্বর যেটি বলা রয়েছে এখানে কিন্তু কেবলমাত্র বিবাহিতা মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অথবা যারা বিধবা রয়েছেন অথবা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থানের বাসিন্দা হতে হবে। প্রমাণ স্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড এর প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ড এবং রেশন কার্ড থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার যে জেরক্স কপি সেগুলো আপনাদের জমা দিতে হবে, অরিজিনালটা জমা দিতে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীর বয়স 1/1/2020 তারিখ হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে হলে এখানে তারা আবেদন করতে পারবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের বয়স সীমা এবং তারিখ 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মানে SC ST যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া যারা রয়েছেন তাদের কিন্তু 1/1/2020 অনুযায়ী আপনাদের 30 থেকে 40 বছর হতে হবে। প্রার্থীকে মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক এবং সমতুল্য উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষা যোগ্যতার প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীর উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। তো বন্ধুরা, এখানে 4 নম্বরে যেটি বলা হয়েছে আমি একটু আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে আপনাদের যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে, মানে মাধ্যমিকের পরে 11, 12 বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পড়া থাকে, তারাও এখানে আবেদন করতে পারবেন। কিন্তু মূল্যায়ন হিসাবে কিন্তু আপনাদের মাধ্যমিক হিসাব করে এখানে মূল্যায়ন করা হবে, কারণ আপনাদের হায়ার কোয়ালিফিকেশান আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের যে মাধ্যমিক পাস সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের এখানে চাকরিটি হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এই PDF এর ফাইল কিন্তু আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই PDFটি ডাউনলোড করে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, আবেদনকারীর সঙ্গে যে কোনো সকল প্রমাণপত্র প্রত্যায়িত লিপি জমা দিতে হবে। জন্ম তারিখ, শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তো বন্ধুরা, এখানে যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থাকে সেটাও দিলেও হবে এবং আপনাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেটা দিলেও হবে এবং উচ্চতর যে আপনাদের অ্যাডমিট রয়েছে শিক্ষাগত যোগ্যতার তা দিলেও আপনারা জন্ম তারিখ হিসেবে বা জন্মের প্রুফ হিসেবে আপনাদের কিন্তু সেটা দিলেও হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র, মানে আপনার যারা এখানে আবেদন করবেন এখানে কিন্তু ব্লক ভিত্তিক, আমি ফার্স্টেই বলে দিয়েছি ব্লক ভিত্তিক কিন্তু প্রতিটা পঞ্চায়েতে নিয়োগ করতে চলেছে এবং কোথায় কোথায় নিয়োগ হচ্ছে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে ভোটার কার্ড থাকতে হবে এবং রেশন কার্ড, তাহলে আবেদন করতে পারবেন। তারপর এখানে দেওয়া রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র থাকতে হবে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকের মার্কশিট থাকতে হবে। পরীক্ষার সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু এটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এ নিয়ে কিন্তু আমরা এর আগে ভিডিও দিয়েছি, কিন্তু সেই ভিডিওর লিঙ্কও আমার এই ভিডিও নিচে দেওয়া থাকবে, আপনারা না দেখে থাকলে দেখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তারপরে 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম, সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ নং এবং ক্রমিক নংয়ের প্রত্যায়িত নকল। তো বন্ধুরা, এখানে যেটি বলা রয়েছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টের জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের এর সাথে আপনাদের কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনাদের কি করতে হবে, জেরক্স করার পরে তার নিচে আপনাদের প্রতিটায় সই করতে হবে এবং আপনাদের ঠিকানায় পাঠাতে হবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদন বাতিল করা হবে। তো আপনাদের যদি দেখা গেল ডেট অফ বার্থে কোনো ভুল আছে, একটা ডকুমেন্টসের সাথে একটা ডকুমেন্টস মিল হচ্ছে না, তখন কিন্তু আপনার আবেদন বাতিল হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। অথবা মা বাবার নাম ভুল থাকতে পারে বা স্পেলিং ভুল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে। উপযুক্ত শর্ত পূরণ প্রার্থীর ইন্টারভিউর তালিকার সময়
স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীর ঠিকানায় ডাক প্রেরণ করা হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে যেটি বলা রয়েছে, আপনারা যারা আপনাদের যে ডকুমেন্টস মানে আপনারা যে অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্টেড হওয়ার পরে আপনাদের কিন্তু ডাক বিভাগের মাধ্যমে মানে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারভিউ কবে হবে তার কিন্তু একটা চিঠি আসবে এবং সেই তারিখে কিন্তু আপনাদের সেখানে ইন্টারভিউ দিতে যেতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে, মানে আপনাদের যদি কোনো ফর্মে যদি কোনো জায়গায় আপনারা না পূরণ করে দিন তাহলে কিন্তু আপনার এই আবেদনটি বাতিল হবে। দেখুন এখানে আবেদন জমা দেওয়ার স্থান, এখানে কিন্তু আপনাদের বিডিও অফিসে জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে আপনাদের জমা দিতে হবে, কিন্তু এখানে লেখা রয়েছে অলরেডি। এবং আপনাদের তাদের ঠিকানাটা একটু দেখে নিন, এখানে লেখা রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, বাসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম সোনাখালী এবং পোস্ট সোনাখালী, থানা বাসন্তী, পিন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং জেলা কিন্তু দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা এই দক্ষিণ 24 পরগনা থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং কোন কোন ব্লকে আপনাদের নিয়োগ হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 31/3/2020। তো বন্ধুরা এখানে যে আপনারা ডেটটি দেখতে পাচ্ছেন এই ডেটটি কিন্তু বাড়িয়ে আপনাদের আরও বেশি করা হচ্ছে এবং কত তারিখ অবধি করা হচ্ছে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তারপরে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বিকাল 4টের মধ্যে কিন্তু আপনাদের জমা দিতে হবে। যে ডেটে আপনাদের বাড়িয়েছে সেই ডেটের মধ্যে, এই ডেটটা কিন্তু আগে ছিল, আপনারা জানেন যে লকডাউন হচ্ছে এবং লকডাউনের কারণে এটা কিন্তু চেঞ্জ করে আপনাদের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও যারা আপনারা আবেদন করেনি তারা কিন্তু এখানে আবেদন করে দিতে পারেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মুখ্য স্বাস্থ্য অধিকারীকরণ, এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটি কিন্তু সংশোধন করে আবার কিন্তু আপলোড করা হয়েছে। আগে যে নোটিশটি ছিল সেই নোটিশটি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে কি লেখা রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা একটু আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। তো আপনারা এখানে বিজ্ঞপ্তি, মেমো নাম্বার, সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন এবং ডেট দেখতে পাচ্ছেন। অনুযায়ী রাজ্য মিশন অধিকর্তার জেলার আলিপুর সদর, বারুইপুর এবং ক্যানিং অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রের আশা নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকায় অন্তর্গত গ্রামগুলিতে মহিলা প্রার্থীর কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হয়েছে। তো বন্ধুরা আপনাদের কিন্তু আবার এখানে আবেদন করার জন্য আহ্বান করেছে, কারণ এই নোটিশে কিছু ভুল ছিল, সেই ভুলগুলো কি ছিল সেটাও আপনাদের পেয়ে যাবেন এই ভিডিওতে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত বাসন্তী ব্লকের কিছু গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, গ্রাম এলাকার নাম, পার্ট নম্বর ভুলবশত বিজ্ঞাপিত হওয়ার সংশোধনীয় উক্ত স্থানের পদগুলির জন্য ওই এলাকার অন্তর্গত মহিলা প্রার্থীর কাছ থেকে পুনরায় উক্ত আবেদনের জন্য নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু যে তাদের যে আগে নোটিশটি দিয়েছিল সেই নোটিশে কিন্তু তাদের কি ছিল, গ্রাম এবং নাম কিন্তু কিছু ভুল ছিল এবং পার্ট নম্বর কিছু ভুল ছিল, সেগুলো সংশোধন করে আবার কিন্তু পোস্ট করা হয়েছে এবং যারা আবেদন করেছিল তাদের কিন্তু নতুন করে আবেদন করার জন্য বলা হচ্ছে। তো এখানে সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত তারিখে তারা এটা পোস্ট করেছিল সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখান থেকে এসে আপনারা দেখে নেবেন। তো এটা কিন্তু আপনাদের কোথায় নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা এর লাস্ট ডেট কবে সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে কিন্তু আরও বেশি করা হয়েছে এবং কত তারিখ অবধি করা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কোভিড-19 বিপর্যয়ে লকডাউনের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সম্প্রসারণ করে 27/7/2020 বিকাল 4টার অবধি করা হলো। তো বন্ধুরা এখানে বুঝতেই পারছেন আমি কিন্তু বলে দিয়েছি যে আপনাদের কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু 27/7/2020 তারিখ পর্যন্ত আপনাদের আবেদন করা যাবে এবং যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করতে বলা হয়েছে। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীগণ পূর্বে আবেদন করেছেন সেই সকল প্রার্থীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা এখানে কিছু নাম পরিবর্তন হয়েছে, এখানে আরেকটি কথাও বলা রয়েছে, কিন্তু আপনারা যারা আবেদন করেছিলেন আমি বলবো আপনারা আবার আবেদন করে দিন, কারণ সেই আবেদনগুলো জমা পড়েছে কি পড়েনি তার কোনো নিশ্চয়তা নেই। তার জন্য আপনারা যারা আবেদন করেছিলেন তারা আবার নতুন করে আবেদন করে দিন। এখানে তো আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগছে না আবেদন করতে, এবং কোন ফর্মটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফর্মের লিঙ্ক আমার ভিডিও নিচে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পেয়ে যাবেন, অথবা আপনাদের ভিডিও অফিস থেকে আপনারা এই ফর্মটি নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম আপনাদের হবে না। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফর্মটি একদম সিম্পল ফর্ম, এটা আপনারা আগে যেভাবে ফিল আপ করেছিলেন সেভাবেই ফিল আপ করবেন। আমিও আগে দেখিয়ে দিয়েছিলাম আমার ভিডিওতে যে এখানে আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এখানে কিন্তু সমস্ত ব্লক সমস্ত কিছু দিয়ে দেবেন স্টেপ বাই স্টেপ, কোনো রকম কোনো আপনাদের সমস্যা হবে না, এবং যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করবো। এখানে আপনাদের কী করতে হবে, পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদের দিতে হবে এবং আপনাদের ব্লকের নাম এখানে দিতে হবে, সমস্ত ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ আপনারা ভরে দেবেন।
তারপর এখানে আবেদনকারীর নাম, যে আবেদন করবেন তার নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর ব্লকের নাম, আপনার ব্লক কোথায় রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন 1/12/2020 অনুযায়ী আপনার বয়স কত সেটা এখান থেকে বছর মাস দিন দিয়ে দেবেন। তারপরে আপনার স্বামীর নাম থাকলে স্বামীর নাম দিয়ে দেবেন, পিতার নাম থাকলে পিতার নাম দেবেন, তারপরে গ্রাম দিয়ে দেবেন, তারপর পোস্ট এই ঘরে লিখে দেবেন, তারপরে থানা দেবেন, তারপরে জেলা দেবেন, তারপরে পিন নাম্বার দেবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং উপস্বাস্থ্য কেন্দ্র কোথায় রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু এখানে লিখে দিতে পারবেন, কিন্তু এখানে কিন্তু যারা অবিবাহিত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না অথবা বিবাহিত এরাই এখানে আবেদন করতে পারবেন, যেটা হন আপনারা সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপস্বাস্থ্য কেন্দ্র হতে আপনার বসবাসের ঠিকানা, মানে আপনার যে উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে রয়েছে সেখান থেকে আপনার বসবাসের ঠিকানা, মানে আপনার বাড়ির কত দূর কত কিলোমিটার সেটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনি SC ST OBC কিনা সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন এবং এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের রেশন কার্ড নাম্বার কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পরিচয়পত্র হিসেবে সমস্ত ডিটেলসগুলো এখানে স্টেপ বাই স্টেপ ভরে দিতে হবে। আবেদনকারীর পরিচয়পত্র এখানে দিতে হবে, মানে আপনার ভোটার কার্ড নাম্বার দিতে পারেন, তারপর অংশ নং মানে আপনার পার্ট নাম্বার কত আপনাদের ভোটার লিস্টে পেয়ে যাবেন আপনারা। তারপরে কমিক নাম, মানে আপনার ভোটার লিস্টে দেখতে পাবেন যে আপনার কত নম্বর কমিক নম্বর রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এবং তারপর এখানে যদি আপনার স্বামী জীবিত থাকে তাহলে তার ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ তারগুলো আপনারা ভরে দেবেন। এখানে তার পরিচয়পত্রে মানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, অংশ নং দিয়ে দেবেন, কমিক নং যেভাবে আপনারটা দিয়েছেন সেভাবেই দিয়ে দেবেন। তারপরে আপনার পিতারটা যদি থাকে দিয়ে দেবেন, এখানে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ ভরে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা তার কিন্তু এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, পরীক্ষার নাম, বোর্ড কোন বোর্ডে থেকে পাস করেছেন, পরীক্ষার কত বছর সেটা এখান থেকে দিয়ে দেবেন, মোট নম্বর কত সেটা দিয়ে দেবেন, প্রাপ্ত নম্বর মানে কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন এবং মোট কত নম্বরে পরীক্ষা হয়েছে সেটা দেবেন এবং আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কি কি ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে। মনে রাখবেন অবশ্যই আপনাদের যে ডকুমেন্টসগুলো এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো কিন্তু এর সাথে আপনাদের কি করতে হবে, জেরক্স কপি করে তারপরে নিচে সিগনেচার করে প্রতিটার সাথে আপনার সেলফ অ্যাটেস্টেড করে তারপরে জমা দিতে হবে এবং জমা দিতে হবে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট কিন্তু বিডিও অফিসে, সেটা কিন্তু আমি বলেই দিয়েছি এবং এই নোটিশটি ডাউনলোড করে আপনারা দেখে নিয়ে আপনারা জমা করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, সম্প্রতি স্বাক্ষর ও রঙিন পাসপোর্ট ছবি পাস। তারপর এখানে 2 নম্বর যেটি বলেছে একটি ডাক খামে করে কিন্তু আপনাদের এই ফর্মটি পাঠাতে হবে। তারপর আপনার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে পারেন অথবা জন্ম সার্টিফিকেট। তারপর এখান থেকে পরীক্ষার মার্কশিট, আপনি যে মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন তার মার্কশিট দিতে হবে। তারপর আপনার এপিক কার্ড মানে আপনাদের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। তারপর রেশন কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ড অথবা রেশন কার্ড এই দুটোর মধ্যে একটা দিলেই হবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তারপর SC ST OBC আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি স্বনির্ভর গোষ্ঠী এবং প্রশিক্ষণপ্রাপ্ত আপনি যদি কোনো এর আগে কাজ করে থাকেন তাহলে তার এক্সপিরিয়েন্স যে রয়েছে তার সার্টিফিকেট কিন্তু এখানে শংসাপত্র দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের তালিকার এবং মানে আপনাদের ভোটার লিস্টের জেরক্স কিন্তু এর সাথে দিয়ে দিতে হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আমি কিন্তু বলে দিয়েছি। তো বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই নোটিশটি আপনারা একটু পড়ে নেবেন, সিম্পল তাদের একটা নির্দেশনা দেওয়া রয়েছে। তারপর এখানে আপনার স্থান এবং তারিখ দিয়ে দেবেন, এখানে স্থান দিয়ে দেবেন এবং তারিখ এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা সই করবেন, এখানে সই করার পরে কিন্তু আপনাদের কি করতে হবে, আমি যে ঠিকানাটি দেখালাম সেই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। আরও একবার আপনাদের আমি ঠিকানাটি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে অথবা আপনারা গিয়েও জমা দিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। এরপরে বন্ধুরা আপনাদের ব্লক ভিত্তিক কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, যে ব্লকের নামগুলো আমি দেখাবো সেই ব্লকেই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে। তাছাড়া বাইরের ব্লক থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ভিত্তিক তালিকা। এই যে তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই গ্রামে এবং এই অঞ্চলে কিন্তু আপনাদের নিয়োগ করবে। এখানে দেখতে পাচ্ছেন বাসন্তীতে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। বাসন্তীতে দেখতে পাচ্ছেন এখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে একটু আপনারা দেখে নেবেন, কারণ এগুলো বলতে গেলে আমার ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে, হয়তো অনেকেরই প্রবলেম হতে পারে। তো তার জন্য আপনারা এটা একটু দেখে নেবেন যে আপনাদের কোথায় কোথায় আপনাদের নিজের এলাকার পঞ্চায়েত কোথায় রয়েছে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। বাসন্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসন্তীর যেখানে যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, এই যে জিপি নেম মানে গ্রাম পঞ্চায়েত নেম এটা কিন্তু, এবং আপনাদের যে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, তাদের ভিলেজ দেওয়া রয়েছে, এরিয়া এবং আপনাদের পার্ট নাম্বার কত সেটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা আসলেই কিন্তু সব দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা এখানে আবেদন করে দিতে পারেন। আমি অবশ্যই আরেকটি কথা বলে রাখি, এখানে যে নামগুলো দেওয়া রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কোথায় কোথায় রয়েছে, বাসন্তীর যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের যে নামগুলো এখানে দেওয়া রয়েছে এবং তাদের ভিলেজ দেওয়া রয়েছে
এবং তাদের পার্ট নাম্বার দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যারা বাইরের থেকে করতে চাইছেন তারা কিন্তু করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো চাকরির নতুন ভিডিও নিয়ে অথবা এরকম কোনো ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।